হয়েছে বাবা? তুমি কেন কোনো কথা বলছো না আমার সাথে? তুমি ঠিক এ কেমন বিপদ সংকেত পেলাম আমি? এ কেমন দুঃস্বপ্ন দেখলাম? এ আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন না সত্যি? যদি স্বপ্নই হয় তাহলে তাহলে আমার হাতে রক্ত এলো কি করে? বাবা ঠিক আছে তো? জটিলা বাবার কোনো ক্ষতি করে দেয়নি তো? কি কি করছো ঠাকুমা? আরে ফেলো না ঠাকুমা, তুমি কি করছো বলো তো? শান্ত হও, ফেলো না ঠাকুমা। তুমি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুমা, কি করছো বলো তো? বেশ করেছি, আমার ঘরে আমি যা খুশি করতে পারি। তুই কে রে? বলবার কে? সেদিনের ছুরি রাখতে বলে দুধ বেড়ে। আরে তুমি একটু শান্ত হও না ঠাকুমা। তুমি সবকিছু ওলট পালট করো না একটু। না, আমি শান্ত হব না। কি হয়েছে ঠাকুমা? দেখ না রূপ, সকাল থেকে কি সব করছে বলতো? সবকিছু ঘরের ফেলে ঠেলে একশো অবস্থা করেছে। তুই একটু বোঝা না ঠাকুমাকে, যেন 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 একটু থামে। তাহলে সত্যি না, স্বপ্নই দেখেছিলাম। এই লাল রংটাই গড়িয়ে গিয়ে আমার হাতে লেগেছে, আর আমি ওটা রক্ত ভাবলাম। ঠাকুমা, কি হয়েছে গো তোমার? তুমি এমন কেন করছো? এই কি হয়েছে? জানি না রে। তুই তো আমার কাছে জানতে এসেছিস, গনগনের রাজ্যের সম্পর্কে জানতে চেয়েছিলি, কিন্তু আমি তো কিছুই তোকে বলতে পারছি না। আমার কিছুই মনে পড়ছে না। ওই রাজ্যে যাওয়ার আগে তোকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে হবে, সেটা কিছুতেই মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, তা বলে তুমি এভাবে জিনিসপত্র নষ্ট করবে? তার চেয়ে বরং বলো, তোমার মনে পড়বে কি করে? তোমাকে মনে করানোর জন্য কি করতে হবে সেটা বলো। একটা উপায় আছে। এই লাউ রাজ্যের ঈশান কোণে স্মৃতি পুষ্প ফুটে আছে। ওই ফুল যদি তুই আমাকে এনে দিতে পারিস, তার গন্ধে আমার সব মনে পড়ে যাবে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। যাচ্ছ ফুলের সন্ধানে? আর ফুলপরির কথা মনেই পড়লো না? আমিও যাবো তো। শোন রূপমতি, স্মৃতিপুষ্পর ব্যাপারে একটা কথা মনে থাকতে থাকতে তোকে বলে রাখি। যদি সেই পুষ্প সঠিক চিনে আনতে না পারিস, তাহলে কিন্তু তোর স্মৃতি চিরকালের মতো হারিয়ে যাবে। তুমি এটা রূপকে কি কাজ দিলে ঠাকুমা? আমার নাতনি এর চেয়ে অনেক কঠিন কঠিন কাজ করেছে, ওকে পারতেই হবে। কেমন দেখতে সেই ফুল? হায় কপাল, সে যদি আমার মনে থাকতো তাহলে কি তোকে বলতাম? তাহলে তো আমি নিজেই যেতাম। তবে এটুকু মনে আছে, ফুলটা সাদা রঙের। এত বড় ঝুঁকি নিস না রূপ। আমরা যদি সবকিছু ভুলে যাই তাহলে কি হবে? লাউ ঠাকুমা যখন একবার বলেছে গনগনের রাজ্যে যাওয়ার আগে ঠাকুমা আমাদের কিছু জানাতে চায়, তাহলে যাওয়ার আগে আমাদের সেটা জানতে হবে।